নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এখন তো শীতকালে নানা রকম টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে। তো আজকে আমি কিন্তু মূলোর একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানকার রূপনারায়ণ নদীর পাঁচমিশালি ছোটো মাছ দিয়ে আর মূলো দিয়ে একটা রেসিপি করব। তার সঙ্গে আরও একটা রেসিপি থাকবে। আগে বাগানে যাই, দেখি কি কি সবজি আছে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। একদম বাগানের গেটের সামনে চলে এসেছি। বাগানের গেটটা দেখুন, এই গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না। আমাদের বাড়ির পাশে এই বাগানটা, দূরে দূরে এখন বাগানে যাচ্ছি না। বাগানে তো চলেই এলাম। ওই যে মূলো গাছ দেখতে পাচ্ছি। বাবা, এখানে বিনস গাছও আছে, ফুলকপি গাছও আছে। এবার এই টমেটোগুলো পেকে যাবে এদিকে। এখানটা পুরোটাই মূলো শাক। কি বড় বড় মূলো হয়েছে। এই দেখুন দেখুন মূলো হয়ে আছে। এই মূলো দিয়ে যে কোনো ছোট মাছ রান্না করলে খেতে হেভি লাগে। উপরটায় তো ভাড়া করা আছে, ওই যে পুঁই গাছগুলো উঠছে। এই মূলোটা আরও বড়। মূলো শাকগুলোও ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগবে। ওই দিকটা আরও বড় বড় আছে। শাকগুলো একদম লকপক করছে, পালং শাকের মতো একদম। খুব বেশি লাগবে না, 4-5টা হলেই হয়ে যাবে। বড় বড় সাইজ আছে তো। হ্যাঁ, এটা ছোট, বুঝতে পারিনি। বাবা, এটা আবার শাকটাই কেটে গেল, এত শক্ত গোড়া। এটা তো সাদা মূলো, আর একরকম মূলো পাওয়া যায়, লাল মূলো। সেই লাল মূলো বেশি ঝাঁঝ। আরও মূলো তো নিয়ে নিলাম। দেখি ওইদিকে আর কি সবজি আছে। মূলো দিয়ে তো ছোট মাছের রান্না হবে, আর মূলো শাকের চচ্চড়ি করব। বাড়িতে অনেক রকম সবজি আছে, কটা কাঁচা টমেটো গাছ থেকে তুলে নেব। এই দেখুন, থোকা থোকা টমেটো ধরেছে। এই 3টে কাঁচা টমেটো হলে হয়ে যাবে। এবার রান্নাঘরে যাব। গাছের টাটকা মূলো আছে, আর মূলো শাকগুলোও বাদ দেবো না। হ্যাঁ, এই যে দিদির হাতে ছোট মাছ আছে, যে ছোট মাছের কথা আপনাদের বলছিলাম, 5 মিশালি ছোট মাছ। আবার একটা দেখো গেটে চিংড়ি আছে গো। চিংড়ি মাছও আছে একটা। কি সুন্দর ছোট ছোট মাছগুলো, 5 মিশালি মাছ, ট্যাংরা মাছ, আরে সব মাছ আছে। ও দাদু বলো, আজকে বড় মাছ নেই গো, শুধু ছোট মাছ। তো তুমি জানো নি ভিটামিন জানো তো? ভিটামিনের জন্য নয়, প্রত্যেক খামলে তো মাছের মাথা পাওয়া যাবে। এইটা জানো নি কেন? ডাক্তাররা খেতে বলে। আর বৃষ্টি হলে যা ঠান্ডা পড়বে, গেট খুলে গেল। এবার রান্নাঘরে বসবো গিয়ে। হ্যালো হ্যালো, আজ কি হবে? আজকে এই যে মূলো দিয়ে একটা কিছু তরকারি হবে। ছোট মাছ কে কে বাজবে? তুমি, মা, দাদু। হ্যাঁ, 3জনেই বসে পড়বে, নাহলে অনেক সময় লাগবে। হ্যাঁ, দাদু সব পারে। হ্যাঁ, চলো। বাগান থেকে একদম টাটকা মূলো তুলে নিয়ে এলাম। কাদা লেগে আছে, কাদাগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে কাটবো। আমরা তো মাছ বেছে ফেলি। চলো মাছগুলো নিচে বেছে নি। হ্যাঁ, গেটে চিংড়ি আছে একটা। গেঁটে চিংড়ি, পার্শে মাছ, এই যে এটা ভেলে মাছ, এটা পুঁটি মাছ, এটা ভুতকুড়ি মাছ, এটা ট্যাংরা মাছ, ফারসে মাছ, এটা ট্যাংরা মাছ। আগে এটা 5 মিশালি মাছ না, এটা 10 মিশালি মাছ। হ্যাঁ, 10 রকমের মাছ আছে তো। তুমি বলে বলে শেষ করতে পারবে না। সত্যি মাছগুলো একদম টাটকা, আর অনেক রকমের মাছ আছে, খেতেও ভালো লাগবে এই মাছ। এবার আমাদের মাছ বাছা শুরু হলো। যা মাছ আছে 1 ঘন্টা লাগবে। এই ট্যাংরা মাছগুলো তো দেরি হবে। আর ছোট ছোট মাছ একটু বাছতে সময় লাগে। দাদু, হ্যাঁ বলো। চলে আসো এখানে, মাছ বাছা দেখবে। আচ্ছা যাচ্ছি, তুমি যখন ডাকতেছো টুকটুকির মা, সেটা আমাকে যেতেই হবে। হ্যাঁ, এই বসলাম তোমার পাশে। বসো। যখন মাছ বাছা শেষ না হবে, আমিও বসে থাকবো, তুমি মাছ বাছবে। তুমি মাছ বাছা দেখবে না আমাকে দেখবে? তোমাকেও দেখবো, মাছ বাছাও দেখবো।
এই মাছ ধরতে জেলেদের যে কি কষ্ট হয় তারা জানে, আর আমিও জানি, আমার পাশে থাকি। হ্যাঁ, ভোরবেলা উঠে জাল টানে। ও দাদু, বলো। এখানে তো অনেক রকম মাছ আছে, তোমার কোন মাছটা খেতে বেশি ভালো লাগে? আমাকে পুঁটি মাছ খেতে ভালো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়ি মাছ। এর ডাঁড়াগুলো দেখো কত বড় বড়। বাবা তোমরা তিনজনে মাছ ভাজতে বসে পাচ্ছো আর আমি উপরে একা সবজি কাটবো। তিনজনে মাছ ভাজছিনি, দুজনে মাছ ভাজছি আর একজন দেখছি। তা দাদু দেখছো? হ্যাঁ, হ্যাঁ, তাই দেখো বসে বসে। পুড়ে গেছে। পুড়ে গেছে নাকি? কি কামড়ে দিচ্ছে গো? প্রথমে মূলোগুলো কাটবো, তারপরে মূলো শাক কাটবো। আজকে রান্নাটা শুধু দেখবেন, মূলো দিয়ে ছোট মাছের এই রান্নাটা। অফিসে এখানে টাটকা মূলো কাটতেছে, তুমি খাবে নি তো? কেন খাবো নি? আমাকে যা দিবে সব খাবো। আমি কি জানি তো? আমি কে জানো তো? বাঘ। বাঘ। মূলোগুলো এখনো চোঁচ বসেনি, একদম নরম। আগে মূলো শাকে আলু, বেগুন, কাঁচা টমেটো, বড়ি। বড়ি, আর কি দেবো? আর কিছু দিতে আর হবে কিছু না। সবজি দেবো না তো? না, ওটা হলেই ভালো লাগে। তো চচ্চড়ি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, চচ্চড়ি তো করবো। মূলো শাক চচ্চড়ি। জ্যান্ত মাছ দিলে আরো বেশি ভালো। মাছগুলো কি সুন্দর বেছে সাজিয়ে নিয়েছি। এখানে আছে পুঁটি মাছ আর পার্শে মাছ, এখানে ট্যাংরা মাছ আছে, এখানে চেঙ্গো মাছ আছে আর ভেতো মাছ আছে। দাদু, বলো। 14 রিলের বই শেষ, এবার তুমি ঘর চল যাও। হ্যাঁ, সিনেমা শেষ। আমি মাছ তুই আনি। সিনেমা শেষ, কিড়িং কিড়িং করে দিবে। সিনেমা শেষ হয়নি, এই তো আমি উনুনে বসতেছি, এবার রান্না শুরু হবে। ও, সেদিকে তো লাইন আলাদা। সর্ষের তেল, একটু জল ঝরে যাক। হ্যাঁ এখন মাছ ভাজবো নি, একটু জল ঝরুক আগে। নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তেল গরম হয়ে গেছে, মূলোগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, তোরা একটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি, কোনো একদিনও তরকি কি, করতে দেখিনি। কি, কি? কুমড়ো বড়ির তরকি করবি। এই তো আজ কুমড়ো বড়ি বড়ি এনেছে। কি? এই বড়ি ওই তো বড়ি। না, কুমড়ো বড়ি সাদা। ওসব ফুলকপিতে বড় ঝোল বড়। করবো। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। অন্য একদিন- প্রত্যেকের অন্তত দুটো করে। সর্ষে, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। ছোট মাছ তো একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগবে। দু রকম লঙ্কাই নিচে, পাকা লঙ্কাও নিচে আর কাঁচা লঙ্কাও নিচে। ছোট মাছ রান্নার জন্য মূলোগুলো আলুর মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। রান্নার পর খেতে ভালো লাগবে। এটা তোমার কাছেই রাখলাম। এবার ছোট মাছগুলো ভাজবো লবণ হলুদ মাখিয়ে নিয়ে। হলুদ গুঁড়ো, লবণ, ছোট মাছগুলো ভেজে নেব। বেগুনগুলো এরকম আঙুলের মতো সরু সরু করে কাটবে। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে আবার সরু করে দাও। ছোট মাছ একটু হালকা করে ভাজবি। হ্যাঁ, কম করে তো ভাজতে হয়, নাহলে পাঁপড় ভাজা হয়ে যাবে। ছোট মাছ তো কম করে ভাজতে হয়, একবারে সব দিয়ে দিলে ভেঙে যাবে। ওপরে কম কম করে দিয়ে ভালো করে ভাজ।
শাক আর বেগুনগুলো ভালো করে ধুয়ে নেবো। দাদু বাগানে কি গাছ লাগিয়েছে এবছর? হ্যাঁ, আমার বাগানে আমার সব গাছই আছে। সব গাছই না লাগানো। গাছ আনাজ চাই। সবজি কি লাগিয়েছো? এই ছোট মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে, একদম মুচমুচ করবে। ক্যামেরাম্যান তো খুব পছন্দ করে, কিন্তু হাতে ক্যামেরা এখন খাবে নি। দাদু তুমি খেয়ে নাও, নাও। কেন? হাই দে আবার টুকটুকির মা। ও টুকটুকির মা, তুমি দুটো খাও। মাছ ভাজা তো হয়ে গেল, এবার মূলো দিয়ে ছোট মাছ রান্না করব। ওই মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, মা কখন কথা বলতে বলতে স্যাট করে বেরিয়ে চলে গেল, থাকলে মাও দুটো মাছ ভাজা খেত। সর্ষে আর লঙ্কা বাটা আছে, একসঙ্গে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, সর্ষে বাটা আছে, বেশিক্ষণ নাড়বো না, তেতো হয়ে যাবে। দু একবার নেড়ে নিয়েছি, ভেজে রাখা মূলো দেব। টমেটো, লবণ। এই শীতের সিজনে একবার হলেও আপনারা মূলো দিয়ে যে কোনো ছোট মাছ এইভাবে রান্না করে খাবেন। ভাজা মূলোগুলো মশলার সাথে ভালো করে নেড়ে নিয়েছি, জল দেব। জল, ভাজার সময় মূলো তো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আছে, আর একটু ভালো করে সেদ্ধ করব। এই তখন তো দিদানি হ্যাঁ, এই হেসা মাছ দিয়ে মূলো টুলো দিয়ে টক করতো। মূলো দিয়ে টক, হ্যাঁ, মাছ দিয়ে মূলো দিয়ে টক করতো, খুব ভালো লাগে। একদিন রান্না করবি। এবার ক্যামেরাম্যান খাসা মাছ নিয়ে আসবে তো, দাদুকে মূলো দিয়ে টক করে খাওয়াবো। হ্যাঁ, দিদাকেও তো আনতে হবে। দিদা তো নেই। দিদাকে নিয়ে আসবে তো। দেখি হালটাই কোথা পাই, দেখি আনবো। মূলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে, ভেজে রাখা ছোট মাছ দিয়ে দেব। মূলো দিয়ে ছোট মাছের রেসিপি হয়ে গেছে, ঢেলে নেব। এই রান্না কিন্তু ঝোল হবে না, একদম মাখো মাখো হবে। এবার মূলো শাকের চচ্চড়িটা করব। স্যাট রান্না হয়ে যাচ্ছে। সর্ষের তেল, আজকে মূলো শাকের চচ্চড়িতে আমি বড়ি দেবো। বড়ি দিলে বেশ ভালো লাগে যে কোনো চচ্চড়ি খেতে। আর এই দেখুন, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির তৈরি, আগের বছর শীতকালে বানানো হয়েছিল বড়িগুলো, এখনও আছে, 1 বছর হয়ে গেল। এগুলো হচ্ছে খাসারির ডালের বড়ি, এবছর আবার শীতে বড়ি তৈরি করা হবে। বড়ির তরকারিটা এখন খেতে খুব ভালো লাগে শীতকালে। যে কোনো তরকারিতে বড়ি দুটো দিলে ভালো লাগে। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলু, বেগুন আর কাঁচা টমেটো আছে, প্রথমে ভেজে নেব। হলুদ গুঁড়ো, মাছ ভাজাটা খেলে এবার কি বড়ি ভাজা খাবে? ভাজা এদিকে এলেই খাবো। কই বড়ি ভাজা ও এদিকে রেখে দিয়েছি না, ভুলেই গেছি। না না, দাও। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি শাক দেব। কেটে ধুয়ে রাখা মূলো শাক, হলুদ গুঁড়ো, কোড়া ভর্তি শাক ছিল, নাড়তে নাড়তে দেখুন শাকগুলো একদম কমে গেল। ভালো করে সব কিছু নেড়ে নিয়েছি, জল দিয়ে সেদ্ধ করে নেব। শাক থেকে জল বেরোবে, অল্প একটু জল দেব। লবণ, আলু, শাক, টমেটো সব কিছুই, বেগুন সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব।
এবার আমি শাক চচ্চড়িটা ছকে নেব। সর্ষের তেল দেবো কড়াতে, সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেল, পেঁয়াজ কুচি দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। পেঁয়াজ কুচি আর গুঁড়ো মশলা একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি ছকে দেব। ওপর দিয়ে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। ভেজে রাখা বড়ি, বড়িগুলো দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে নেব, তাহলে বড়িগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। বড়ি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এবার যে কোনো শাক রান্নাতে অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, রান্নার স্বাদ ভালো আসে। আমি অল্প একটু চিনি দেব, চিনি, এই যে মূলো শাকের চচ্চড়ি একদম মাখো মাখো হয়েছে। মূলো দিয়ে ছোট মাছ নাও। এক্সপ্লেন্ট লেগেছে। হ্যাঁ, শীতকালে ভাত কম খেতে হবে, এই সবজি তরকারি বেশি খেতে হবে। বেশি খেতে হবে। অনেকদিন পর ট্যাংরা মাছ খাচ্ছি। হ্যাঁ, প্রতি খামালে মাছের মুড়ো। মুড়ো লেজা, হুম, মুলোটাও তো খাবে। এটা পার্সে মাছ। ফার্স্ট মাছের বেশি টেস্ট, খুব সুন্দর টেস্ট। এক খামলেই মাছ। আগো আজকে সব রকম মাছের স্বাদ পাবে। এই মূলোটা মাখিয়ে খেতেই তো বেশি ভালো লাগে। ছোট ট্যাংরা মাছ দিয়ে এরকম মূলো রান্না করলে কিন্তু ভালো লাগে। শুধু ট্যাংরা মাছ পাওয়া যায় একটু বড় বড় সাইজের, 5 মিশালি বলে এতে ছোট ছোট ট্যাংরা মাছ। বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।